الحمد لله الحمد لله رب العالمين حمد الشاكرين ونؤمن به ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون وقال تعالى إن الله لا يحب الظالمين فقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين باطل से दबने वाले आसमान नहीं है सो कर जुदा है तो इंतहा हमारा सो कर जुदा है
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكمال شغل جواب كشف الدجى صلوا عليه وآل محمد آثار كفركم بداية كفركم بداية صداقتكم هدايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসা বসার মধ্যে তৌফিক দান করলেন। এই জন্য সকলের দিল থেকে শুকর আদায় করে সকলে জবান করে আলহামদুলিল্লাহ। আবার সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্যে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহান সরদার মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আফজালুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিরদিনই ভালো সময় তরুণে যায়, জুলুম অন্যায় অবিচার অত্যাচার হত্যার বিচার এরকমই হয়। চিরদিনই ভালো সময় কখনোই যায়। একটা মানুষের ভালো সময় চিরদিন যাবে, এরকম হয়। অন্যায় অবিচার জুলুম হত্যা এগুলো বিচার এরকমই হয়। কীরকম হয় দেখেছে? জুলুম এমন একটা অন্যায়, যেই অন্যায় নিয়ে আল্লাহ তাআলা নিজেই ভয় পায়। আল্লাহ পাকের কি ভয় আছে? কথা বলেন, আল্লাহ পাকের ভয় আছে? আল্লাহ পাকই তো একমাত্র, আল্লাহ পাকই কিন্তু আমরা ভয় করি। আল্লাহ পাকের চাইতে বড় ভয়ঙ্কর কেউ নেই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের চাইতে ভয়ঙ্কর কেউ নেই। আবার আল্লাহ পাকের চাইতে বড় দয়ালু কেউ নেই। আল্লাহ পাক একেবারে বেশি ভয়ঙ্কর, আল্লাহ পাকই আবার সবচাইতে বেশি দয়ালু। আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেন, আমি এত ভয়ঙ্কর, এরপরেও আমি আল্লাহ তাআলা নিজে ভয় করি। কি থেকে? জুলুম থেকে। আল্লাহ পাক একটি জিনিসকে ভয় করেন, সেই জিনিসের নাম হলো জুলুম। সেই জিনিসের নাম কি? জুলুম এমন একটা অন্যায়, যেই অন্যায়ের বিচার আল্লাহ তাআলা নিজেই করবেন। কোন ব্যক্তিকে যদি জুলুম করা হয়, মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এ দোয়া আল্লাহ পাকের কাছে সরাসরি কবুল হয়ে যায়। আর যে ব্যক্তি একজন মাজলুমকে জুলুম করে, এই মাজলুমের দোয়া আল্লাহ পাকের কাছে একেবারে সরাসরি কবুল হয়ে যায়। তো যাই হোক, বলেছিলাম জুলুমকে আল্লাহ তাআলা নিজেই ভয় পায়। আল্লাহ তাআলা আরো বলেন যে মানুষের জন্য যেরকম অনেক বিষয়কে আমি আল্লাহ তাআলা হারাম করেছি,
এজন্যই তো আল্লাহ তাআলা মানুষের নেকি বধি মাপ করার জন্য, মাপার জন্য, ওজন দেওয়ার জন্য মিজান নামক একটি দাঁড়িপাল্লার ব্যবস্থা করেছে, যেটাকে বলা হয় নিক্তি পাল্লা। এক চুল পরিমাণ ওজন এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, আমি তো সব কিছুর উপরেই ক্ষমতাধর, এরপরে মানুষের নেকি বধি ওজন করার জন্য কি জন্য দাঁড়িপাল্লা বানাইলাম জানো? যাতে মানুষের উপরে আমার জুলুম, অন্যায় আর অবিচার না হয়। মানুষের উপরে যাতে আমি আল্লাহ পাকের জুলুম না হয়। যে যতটুকু নেক আমল করেছে মাফ করে করে তাকে তার প্রতিদান দেওয়া হবে। যে যতটুকু গুনাহের কাজ করেছে নিক্তি পাল্লায় ওজন করে করে তাকে তার সাজা দিয়ে দেওয়া হবে। জুলুম, অন্যায়, অবিচার, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জুলুমকারীদেরকে এমন সাজা প্রদান করবেন, যেই রকম ভাবে একটি মানুষকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, তার চোখটা হলো বিস্ফোরিত। একটা জিনিস যদি কেটে বের করা হয় তো ভালোভাবে বের হয়, আর যদি বিস্ফোরিত হয়ে বের হয়ে যায়, যেখানে বোমা রাখা হয় সেখানকার মাটিগুলো যেরকম বিস্ফোরিত হয়ে যায়, মানে কি একেবারে ছিটে ফেটে সব দিকে ছিটিয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাস ফীহিল আবসার। মানুষের চক্ষুগুলোকে সেই দিন বাষ্টি করে দেওয়া হবে, একেবারে বিস্ফোরিত হয়ে যাবে। ইহতিঈনা মুদ্দিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, এবং মানুষের ঘাড়গুলোকে সূর্যের দিকে এরকমভাবে একেবারে চুপ করে রাখা হবে, এদিক সেদিক নড়াচড়ার কোনো বুদ্ধি নাই। সূর্যের তাপ যখন মানুষের চোখ লাগবে, এমনিতেই তো চোখ বিস্ফোরিত, এরপর আরো তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু মাথার ভিতরে করতে চলতে থাকবে। জুলুমের এমন ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা ওয়াফিদাতুহুম হাওয়া, এরকম শাস্তি দিয়েই আল্লাহ তাআলা শেষ করবেন না। তাদের অন্তরের ভেতরে এমন একটা জ্বালা পোড়ার সৃষ্টি হবে, যেই যন্ত্রণা সহ্য করার মতো আর নয়। মানুষ খালি ছোটাছুটি করতে থাকে। একজন প্রেমিক একজন প্রেমিকা একজন প্রেমিককে ছেড়ে যদি চলে যায়, অন্তরের ভেতরে কি যে একটা কষ্ট, দুনিয়ার যেখানেই যাক না কেন সে শান্তি পায় না। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সমস্ত মানুষের অন্তরের ভিতরে এমন একটা যন্ত্রণার সৃষ্টি করে দেব, শুধু কিয়ামতের ময়দানে পাগলের মতো ঘুরতে থাকবে, তারা কোথাও গিয়ে শান্তি পাবে না। তাহলে জুলুমকারীর জন্য তিনটি শাস্তি। কয়টি শাস্তি? এক নম্বরে চোখকে বিস্ফোরিত করে দেওয়া হবে, দ্বিতীয় নম্বরে সূর্যের তাপ দেওয়া হবে, তৃতীয় নম্বরে জুলুমকারীর অন্তরের ভিতরে এমন যন্ত্রণার সৃষ্টি হবে যে কিয়ামতের ময়দানে পাগলের মতো ছুটতে থাকবে। এর জ্বালা যন্ত্রণার তীব্রতা বিন্দু পরিমাণ শুধু দৌড়াতে থাকবে, পাগলের মতো দৌড়াতে থাকবে। এজন্য মানুষের উপর থেকে জুলুম, অন্যায়, অবিচার এগুলো থেকে দূরে থাকতে হবে। কতটুকু জুলুম আমাদের উপরে হয়েছে, যে বাংলার সর্বশ্রেষ্ঠ জাতির সেনেতাজ আল্লামা সাঈদী সাহেব যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাদের প্রত্যেকে ইমাম সাহেবের কাছে নোটিশ চলে আসতে, সাঈদী সাহেবের জন্য যাতে দোয়া মসজিদে না। এটা কি জুলুম নয়? একজন মানুষের জন্য মুখ খুলে দোয়া করার দরকার নেই। কি একজন মানুষ ধ্বংস হওয়ার জন্য মুখ দিয়ে বদদোয়া করার দরকার নাই। অন্তরে একটু আঘাত লাগলে ধ্বংস তার জন্য অনিবার্য করে দেয় কে? আল্লাহ তাআলা। যে গর্ত করে সেই গর্তে করে কি, যে কুয়া করে সেই
কুয়াতে পড়ে। এখন যদি আমরা বলি যে শেখ সাহেবের নামে আর কোনো দোয়া হবে না বাংলার জমিনে, হবে না মনে হয়, অন্তর থেকে আর দোয়া হবে না। কারণ যে কুয়া করছে সেই কুয়াতে করছে, যে আল্লামা সাঈদীর বিরুদ্ধে দোয়া করতে নিষেধ করেছে, এই জায়গা থেকে ইমাম সাহেবের কলিজা দিয়ে শেখ সাহেবের জন্য দোয়া হবে, তাদের জন্য দোয়া হবে, এটা তো আশাই করা যায় না। চাপের মুখে হয়তোবা বলতে পারে, তারপরে অন্তর থেকে দোয়া আর আসবে না। কারণ ভালোবাসা একদিনে নষ্ট হয় না। ভালোবাসা কি একদিনে নষ্ট হয়? ভালোবাসা একদিনে নষ্ট হয় না। মানুষকে যেরকম অন্যায় অবিচার জুলুম করেছে, এগুলোর সাজা তো সে পাবে। 3টি সাজা থেকে পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়ার কোনো রাস্তা খোলা নেই, কোনো রাস্তা খোলা নেই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে জুলুমকারীকে আমি আল্লাহ তাআলা অপমান, লাঞ্ছনা, বঞ্চনা দিয়ে রাখবো। লাঞ্ছনা বঞ্চনা তো হয়েছে নাকি ফুলের সম্পর্ক হয়েছে, এর চাইতে আর বড় কাপুরুষতা কি হতে পারে? এর চাইতে বড় খারাপ আর কি হতে পারে? যে সামনে আল্লামা সাঈদী বলেছিলেন, তার কথাটা বারবার মনে পড়ে, এমন সময় আসবে এলুরের গন্ধ পাবা না পালাবার জন্য, পিছনের দরওয়াজা দিয়ে উপর দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সময় এসেছে, আল্লাহ তাআলা পাকড়াও করেছে। প্রত্যেকটা জুলুমকারীকে আল্লাহ তাআলা এভাবে পাকড়াও করবে, যে কুয়া খুঁড়বে সেই কুয়াতে পড়বে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আবু জেহেল কুয়া খনন করেছিল, আর রাসূলের নিকটে খবর পাঠিয়ে দিয়েছে যে রাসূলকে ডাক দাও আর বলো যে তোমার চাচা আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সঙ্গে সঙ্গে একজন গিয়ে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তাড়াতাড়ি আপনাকে ডাকে। আবু জেহেল রাস্তার ভিতরে বড় একটা কুয়া খনন করছে, করার পরে যত বিষাক্ত কাঁটা আছে সব দিয়ে রাখছে। 15 ফিটের মধ্যে একটা কুয়া খনন করছে, যে পড়ার পরে যাতে অর্ধেক বাকি থাকে। এবার রাসূল খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আনন্দ চিত্রে আবু জেহেলের নিকটবর্তী হচ্ছে, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আর একটা পাও সামনের দিকে অগ্রসর হবেন না। ওগো আল্লাহর নবী, আপনাকে মারার জন্য আবু জেহেল আপনার চোখের সামনে কুয়া খনন করে রেখেছে। ওগো আল্লাহর নবী, এখানে শেষ নয়, কুয়ার ভিতরে যত বিষাক্ত কাঁটা আছে, বড় বড় কাঁটাগুলো সে নিয়ে এসে কুয়ার ভিতরে আপনাকে মারার জন্য রেখেছে। ওগো নবী, আপনি আর একটা পাও সামনে অগ্রসর হবেন না, তাড়াতাড়ি আপনি পিছনের দিকে ভাগিয়ে যান। জিবরিল আমিনের কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূল পিছনের দিকে উঠছে। আবু জেহেল কিছুক্ষণ পরে বলে, রাসূল কোথায় গেল আমার ভাতিজা, কোথায়? আবু জেহেলের জেহেন থেকে আল্লাহ পাক উঠে এনেছে যে রাসূলকে মারার জন্য এই ফাঁদ সে নিজেই পাতাইছে। আজকেও যারা মানুষকে মারার জন্য অনেক বড় বড় ফাঁদ পাতাইছিল, সেই ফাঁদে তারাই করছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের মাথার ভিতরে আর শরম নাই, রাসূলকে দেখার জন্য অগ্রসর হয়েছে। তো কুয়ার ভেতরে পড়ার পরে সাথী সঙ্গীদেরকে বলতেছে, তোরা কই, তাড়াতাড়ি আমারে বাঁচা, আমি তো আর এই কাঁটার আঘাত সহ্য করতে পারি না। মানুষ এবার মনে মনে ভাবছে যে 15 ফিট, আবু জেহেল না 5 ফিট, 10 ফিট একটা রশি দিলেই তো উঠিয়ে আসবে। 10 ফিট দেওয়ার পরে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে, 1 হাত বাকি, আজ নগদ কাল বাকি। কি একটা দোকানের সামনে গিয়ে যদি দেখেন যে চার্টে লেখা আছে আজ নগদ কাল বাকি, তাই একটা লোক খুব চালাক করে বসে, তা আগামীকাল আসি তাহলে বাকি দেওয়ার জন্য। তারপরে গিয়ে দেখে আজকেও একই লেখা আজ নগদ কাল বাকি। পরের দিন আবার গেছে আজ নগদ কাল বাকি, না খেয়ে করবো নাকি? আল্লাহ তাআলা বলে যে যত হাতে রশি দিবে 1 হাত বাকি। 20 হাত 30 হাত রশি দেয়, আবু জেহেল থামায় না, শুধু বলে আর 1 হাত, আর 1 হাত, আজ নগদ কাল বাকি। এবার আবু জেহেল চিন্তা করলো,
সাথী সঙ্গী আমার ভাতিজা মুহাম্মদকে ডাক দাও, না হইলে এই গর্ত থেকে বাঁচার কোনো পথ আমার খোলা না। আল্লাহ পাক রাসূলের নিকটে গেছে, যাওয়ার পর বলতেছে আল্লাহর নবী আপনার চাচা বলে কুয়ার ভিতরে পড়ে গেছে। আল্লাহ পয়গম্বর বললেন যে কুয়া আমার জন্য খুঁজছিল আল্লাহ পাক তাকে সেই কুয়ার ভিতরে ফালাইয়া দিছে। রাসূল এবার কুয়ার কিনারায় গিয়া রাসূলের পাত্রী সাধা পাত্রীটা বিসমিল্লাহ বলে কুয়ার ভিতরে দিছে। আবু জেহেল পাত্রীটা ধরে উপরে উঠাইয়া বলে যে মুহাম্মদ আমি মনে করেছিলাম তুমি ছোট জাদুকর, কিন্তু আজকে আমার মনে হলো তুমি ছোট জাদুকর নয়, তুমি বড় ধরনের জাদুকর। জুলুম, অন্যায়, অবিচার এগুলো শাস্তি যে কুয়ায় করবে সেই কুয়ার ভিতরে করবে। জুলুম শুধু কি এটাই জুলুম? এই যে এতটুকু এতটুকু এই বৃদ্ধা আঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত এতটুকু কেউ যদি কারো জমিন ঠেলে, ভালো মতো বুঝবেন, এতটুকু অর্থাৎ এক ব্রিক কেউ যদি কাহারও জমিন ঠেলে, কিয়ামতের দিন আসল মুসলমানকে অমর কিয়ামত জুলুমকারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার উপর জুলুম করবে। যে দুনিয়াতে জুলুম করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার উপর জুলুম করবে। কিয়ামতের দিন গোটা দুনিয়া গোটা দুনিয়া গোটা দুনিয়া তার কাঁধের উপর উঠাইয়া দেওয়া। কি কথা বলছেন? গোটা দুনিয়া মানুষের কাঁধের উপরে উঠাইয়া দেওয়া হবে। এই জন্য একটু মাথাটা ঠান্ডা করে ফ্রিজ থেকে মোটামুটি ঠান্ডা পানিটা খেয়ে কোদালটা নিয়ে চলাতে চাই, না হলে কিন্তু বিপদ আছে। কি কথা বলছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বয়ানের উপরে আমল করার তৌফিক দান করেন এবং জুলুম অন্যায় অবিচার থেকে সকলকে হেফাজত করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।